নমস্কার, লুসি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ফালুদা রেসিপি নিয়ে। বন্ধুরা, কীভাবেই বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায় একেবারে রেস্টুরেন্টের স্বাদে ফালুদা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফালুদা রেসিপি। আমি প্রথমেই দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পাউডার দুধ। পাউডার দুধটাকে ভালো করে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মেশাতে হবে যেন না কোনোভাবে ডলা বেঁধে না যায়। ভালো করে দুধটা আমি মিশিয়ে নিয়েছি। দেখুন একদম ডলা বাঁধেনি। এদিকে একটা বাটিতে হাফ বাটির একটু বেশি গরম জল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। বেশি কাস্টার্ড পাউডার দেওয়ার দরকার নেই। বেশি কাস্টার্ড পাউডার দিলে দুধটা বেশি ঘন হয়ে যাবে। 2 চামচ দিয়েছি। ভালো করে জলে আমি গুলে নিলাম। এবারে কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি। বেশ ভালো করে আমি চামচ দিয়ে নাড়তে থাকছি। এই সবাই সঙ্গে সঙ্গে নাড়তে থাকলে তাহলে ডলা বেঁধে যাওয়ার ভয় আছে। দেখুন এদিকে আমি নিয়ে নিয়েছি ফালুদার ম্যাঙ্গো ফ্লেভার। বেশ দুধটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে ফালুদাটা মিশিয়ে দিলাম। ভালো করে আমি চামচ দিয়ে নাড়তে থাকবো। এই সময় সব সময়ের জন্য নাড়তে হবে যেন কোনোভাবে তলাতে বসে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে নিয়েছি। একটু ফুটে উঠলেই আমি এটাকে অফ করে দেব। ফুটে উঠেছে, আর বেশিক্ষণ আমি ফোটাবো না, বেশি দুধটা ঘন হয়ে যাবে। এরকম অবস্থাতেই রেখে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেব। বন্ধুরা, আমি এটা রাত্রে ফ্রিজে রেখেছিলাম, সকালে টিফিন টাইমে বার করেছি। আমি আজকের এটা টিফিনে পরিবেশন করব, কেননা এই গরমের সময় টিফিনে একটু ঠান্ডা ঠান্ডা খাবার হলে বেশ ভালোই লাগে। ওই জন্য আজকের এটা টিফিনের মেনু। আমি নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি রোয়াবজাটা দিচ্ছি, তার কারণ আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। আপনারা এটা নাও দিতে পারেন। ভালো করে রোয়াবজাটা গ্লাসের চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ফালুদাটা দিয়ে দেব, আর ওপরে কিছু ফ্রুটস দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই ফালুদার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। উপরে দিয়ে দিলাম কিছু আপেলের কুচি, কিছু কলার কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু আঙুরের কুচি। এবারে দিয়ে দেব উপর থেকে আইসক্রিম। বন্ধুরা, এই গ্লাসটা আমি ফ্রুটস আর আইসক্রিম দিয়ে পরিবেশন করলাম। আর একটা গ্লাস বানিয়ে নেব, সেটাতে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। এটা রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি সাইডে সরিয়ে রাখছি। একইভাবে আর একটা গ্লাসও আমি রেডি করে নিচ্ছি। এই গ্লাসে প্রথমে আমি আবারও দিয়ে দিচ্ছি রোয়াবজা। বন্ধুরা, আবারও বলছি, আপনাদের বাড়িতে যদি না রোয়াবজা থাকে আপনারা অবশ্যই দুধটা ফোটানোর সময় একটু চিনি ব্যবহার করবেন, তাহলে ভালো লাগবে। রোয়াবজাটা একইভাবে গ্লাসের চারিদিকে ছড়িয়ে নিলাম। এবারে ওপরে দিয়ে দিচ্ছি ফালুদা। এবারে দিয়ে দেবো এর ওপরে ড্রাই ফ্রুটসের এখানে আমি ব্যবহার করছি কিশমিশ, কাজু, পেস্তা, আমন্ড। বন্ধুরা, তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।